পড়ছি মাহমুদ দারবিশের একটি কবিতা। এটি আমারই অনুবাদ। বিশ্ব সাহিত্য কেন্দ্র মাহমুদ দারবিশের কবিতা নামে এটি ছেপেছে। কামসূত্র থেকে শিক্ষা। মাহমুদ দারবিশ। আকাশি রঙের পেয়ালা ভরে নিয়ে তার জন্য অপেক্ষা করো। বসন্তের ভোরবেলা তার জন্য অপেক্ষা করো। সুরভিত গোলাপ নিয়ে তার জন্য অপেক্ষা করো। পাহাড়ে ওঠার প্রশিক্ষণেরত ঘোড়ার ধৈর্য নিয়ে তার জন্য অপেক্ষা করো। স্বাতন্ত্র্যপূর্ণ বাদশাহজাদার নন্দন তত্ত্ব আস্বাদন করার মতো তার জন্য অপেক্ষা করো। মেঘে ভরা 7টি বালিশ নিয়ে তার জন্য অপেক্ষা করো। মেয়েলি সুরভির শুধু বাতাসে ছড়িয়ে দিতে দিতে তার জন্য অপেক্ষা করো। ঘোড়ার পিঠে চন্দনের পুরশালী মাখা গন্ধ মাখা মেঘে বসে তার জন্য ধৈর্য ধরো, অপেক্ষা করো। উসকুস করো না। সে যদি দেরিতে আসে তার জন্য অপেক্ষা করো। সে যদি আগেই এসে যায় তার জন্য অপেক্ষা করো। ভয় পেও না। তার বিন্দু করা চুলে বসে যদি গান গায় বুলবুলি, বাগানে বসে তার জন্য অপেক্ষা করো। সর্বাধিক ফুলটার সময়ে তার জন্য অপেক্ষা করো। পায়ের উপর যতক্ষণ না উঠে যায় তার শাড়ির আঁচল, মেঘে মেঘে তার জন্য অপেক্ষা করো। ব্যালকনি তাকে নিয়ে যাও দেখার জন্য ডুবন্ত চাঁদ যা ডুবছে দুধের নহরে, তার জন্য অপেক্ষা করো। এবং মদের বদলে পানি খেতে দাও তাকে। এক দৃষ্টি তাকিয়েও না তার বুকে ঘুমন্ত ওই তিতির পাখির দিকে। অপেক্ষা করো এবং ভদ্রভাবে স্পর্শ করো তার হাত, যেন তুমি একটি পেয়ালা রাখছো মার্বেলের উপর, যেন বা তুমি তার জন্য বহন করছো শিশির। অপেক্ষা করো। বাঁশির মতো কথা বলো তার সঙ্গে, যেন ভয়ে কম্পমান না হয়ে ফেলার তার, যেন তুমি জানো আগামীকাল কি বহন করছো তোমাদের জন্য। অপেক্ষা করো এবং রাগিয়ে দাও তার রাত স্তরে স্তরে, তার জন্য অপেক্ষা করো। যতক্ষণ রাত তোমার সঙ্গে এইভাবেই কথা বলে, তারা দুজন, তোমরা দুজন ছাড়া আর কেউ নেই এখানে কিংবা কোথাও। সুতরাং মৃত্যু দিকে নিয়ে যাও